আসসালামু আলাইকুম। আমি ফারহানা হইরাম সিলেট থাকি কাছে কিংবা দূরে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখরা আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমরা আল্লাহর মতে আলহামদুলিল্লাহ ভালো আছি। সকালকে ঘুম থেকে উঠিয়া তো রান্নাঘরটা একটু পরিষ্কার করিলাম, তো সব কিছু দোয়া আছিল রাতকে বাসন দইয়া রাখিচ্ছি। তো সকালকে উঠিয়ে একটু মুছিয়া উচিয়া তানিশার লাগি নুডলসটাও রাঁধিলছি আর একটা ডিম সিদ্ধ বয়াইছি আমার লাগি। তো আমি আসলে আসর ডিমটা খাইতে পারি না, তার লাগে আর কি মুরগির ডিমটা কি ডিম সিদ্ধও আমি আমার খাইতে ভালো লাগে না, তাও মুরগির ডিমটা কি কোনো রকমভাবে একটু খাইতে পারি, কিন্তু আসর ডিম তো মোটেও খাইতে পারি না। তার লাগি সকালকে উঠিয়া ডিম একটা সিদ্ধ করিয়া আগে আমি খাই লিছিলাম। তো ইনিয়ার লাগি কেন শাগু আমি ভিজিয়া রাখছি। তো প্রথমে চাইছিলাম যে একবারই বোয়াই দিতাম চুলা, তারপর কইলাম যে কত বিল ভিজলে কিন্তু সুন্দরে সাবুগুলা রান্ধ হয়ে যাব, এর লাগিয়া কত বিল ভিজাই রাখিয়া আমি ফাঁকে দিয়া গড়টা হরিলাম আর বিছনাও গুছাই দিলাম। আর আমি এখন সাবুটা রান্ধিয়া এখন ইনাইয়ারে খাওয়াইলিমু আর সাবুটা দেখতে পারা খুব সুন্দরে ফুটছে। তো দেখা যায় আর কি সাথে সাথে বোয়াই দিলে সাবুটা ফুটতে একটু দেরি লাগে গিয়া, আর কত বিল ভিজাইলে খুব সুন্দরই হয়ে যায়। তো অনেক সময় হয়েছে আর কি আমি সকালকে উঠিয়া শুধুমাত্র ডিমটা খাইছি আর কিচ্ছু খাওয়া হয়েছে না। তো সকালকে তো চা না খাইলে সকালটা শুরু হইতো না, তার লাগে এখন আমি একটু সেমাই রাঁধিলিমু, জর্দা সেমাই আর তার সাথে চা। সকালকে যেহেতু দেরিতে উঠি এর লাগিয়া কাম করতে করতে নাস্তা করতে করতেও 12টা 1টা বাজি যায়। তো তারপরে দেখা যায় যে গরুর কাজ কাম থাকে, কাপড় ধোয়া, তারপরে রান্না বাড়া। তো আমরা দেখা যায় প্রতিদিনও খাইতে খাইতে 3টা 3:30 এরকমভাবে আর কি সময় হয়ে যায়। আর স্কুল বন্ধ এর কারণে আর কি একটু দেরিতেও ঘুম থেকে উঠি। তো স্কুল খুলিলে আবার সময় সকালে উঠা লাগবো 8টার দিকে, তারপরে তানিশার স্কুলও দিয়া ইয়া, কিন্তু তানিশারে স্কুলে আনার যাওয়ার আগে সব কাম আমার মোটামুটি শেষ হয়ে যায়, তো একটু একটা বালা লাগে গিয়া। আর সকালকে উঠিয়া কাম যদি শেষ করা যায় তাইলে কিন্তু সারাটা দিন অনেক লম্বা মনে হয়। আর সকালকে উঠিয়া একটু দেরিতে উঠলে দেখা যায় সারাটা দিন কোন কাজে যার বোঝাও যান না। আর আমার চাও হয়ে গেছে, তো আমি 2 চিনি মিলাইছি আর এখন আমি চাটা ডালিলামু। আর আমার সাথে কিন্তু এখন সবসময় ওই নেয়া পাকঘরের মাঝে থাকবা, তো এইখানোর মাঝে আমি চাটা ডালি। আর তো কোন কাজে ও আইছে আইয়া দৌড়ের গিয়া, তো দেখতে পারা ওর হাত দেখা যায় তারপরে মাথা দেখা যায়। তো আর কি এখন বেশি ও আমার সাথে সাথে আমি যে মুখা যাইমো, আমি যদি বাথরুমও যাই কাপড় ধোয়া তাইলে কিন্তু ও ঢুকে দিতে চাই। তো এর লাগে আর কি সবসময় দরজাটা বন্ধ করিয়া সব কিছু করার চেষ্টা করি। আর রান্নাঘরে যেহেতু দরজা নাই তো ওর লাগে আওয়াটা একটু সুবিধাও, আইয়া সব কিছু আর কি লাড়বো, তারপরে একটা নেবো একটা নিব নিয়া গরুর মাঝে খেলবো ডেক দিয়া বাটি দিয়া। তো এখানোর মাঝে আমি এখন নাস্তাটা শেষ করিয়া কাপড় ভিজাই লিমু, আর অনেক কাপড় এখানেও ভিজাই আর 1 বালতি কাপড় দেখতে পারা বড়িয়া। আর কাপড়গুলা ভিজাইয়া কত বিল রাখি দিমু, আর একটু গরম পানি দিয়ে ভিজাইছি যাতে আর কি একটু তাড়াতাড়ি ও ময়লাটা বার হয়ে যায়। তারপরে আমি দই লিমু। আর এখানোর মাঝে ইনাইয়া আর তানিশার কাপড় একটু বেশিও, আমরা 2-3টা কাপড় কিন্তু 1 বালতি কাপড় শুধুমাত্র তারার। তখন কাপড়গুলা ভিজাইয়া আমি কত বিল রাখি দিমু। তো এর ফাঁকে গিয়া আমি রান্না বাড়ার কামটা আটাই লিমু। তো যদি এখন একবারে কাপড় ধুইয়া বারোই যায় তাইলে কিন্তু গোসল করিয়া একবারে বারণই লাগবো আর আবার রান্দা লাগবো, তো এর লাগে কাপড়টা ভিজাইয়া আমি রান্দার কামটা শেষ করে লিমু। আর কেন মুরগির মাংস রান্ধিমু তো বুনা করমু আর একটু আলু দিয়া বাজে করমু। তো আলু দিয়া বাজে করার লাগে আলু এরকম গুল গুল করে কাটিলছি, আর মুরগর 2-3 পিস এরকম ছোটো ছোটো করে কাটিয়া তারপরে আমি হালকা হালকা বাজি লিমু। আর এরকম আলু দিয়া কিন্তু মুরগির মাংস খাইতে আমার খুব বেশি ভালো লাগে তাকি বাজিটা। তো আমি এখানোর মাঝে লাল লাল করিয়া একবারে বাজি লিছি। তো বাজি এখন নামাই লিমু, আর নামাই আনলে তারপরে মশলাটা বানাই লিমু। আর মশলাটা বানাইয়া তারপরে কত বিল খসাইয়া আমি হালকা পানি দিয়া আবার একবারে ভাজা ভাজা করে লিমু। আর কেকটার মাঝে কোনো রকম আঁকি একবারে বুনা বুনা টাইপও করলে ভালো লাগে না খাইতে, একবারে কড়া ভাজা ভাজা হইলে খাইতে খুব বেশি ভালো লাগে গিয়া। আর আমি একটা ওইরকমভাবেও একবারে কড়া করিয়া ভাজা ভাজা করে লিমু। গরমের কথা তো আর হইয়া লাভ নাই, সব জায়গাত কিন্তু প্রচুর গরম। তো আমরা সিলেট বাকি রই তখন আমরা সিলেটও কিন্তু প্রচুর গরম। তো রোজার ঈদর বাদ থাকেও কিন্তু গরমটা পড়ছে। তো এই মাত্র এখনও আঁকি থামে না। তো মাঝখানেও একদিন প্রচুর বৃষ্টি দিছে, তো বিকাল তাকিয়া একবারে রাত পর্যন্ত বৃষ্টি হয়েছে। তো আর বৃষ্টির দেখা মিলছে না। তো গত 2 দিন থাকি আবার রাতকে কিন্তু সারাদিন রোদ একবারে, আবার দেখা যায় সন্ধ্যার বাদ থাকি 8টা 9টার পর থাকি আবার হালকা হালকা বাতাস, তারপরে মেঘ শুরু হওয়ার।
আর এটা কিন্তু খুব বেশি ভালো লাগে আর কি, কারণ সারাদিন রোদ থাকলেও রাতকে একটু ঠান্ডা ঠান্ডা আবহাওয়া। আর আমার বাসাত বেশি একটা গরম লাগে না, দেখা যায় হালকা একটু বাতাস দিলেও না আমার ঘরটা একবারে ঠান্ডা হয়ে যায়, কারণ ঘরের খান্দা যেহেতু গাছ আছে লাগিয়া কি বাতাস দিলেও আমার ঘরে আইয়া বাতাস ঢুকে, তো কারেন্ট গেলে গিয়েও খুব একটা সমস্যা হয় না। হয়তো আমার দেখতে পারা মাংসর বাজিটা হয়ে গেছে খুব সুন্দর একবারে। আমি একটা বাজা বাজা করছি, যেই রকম আর কি আমরা যে গরুর বটটা কি বাজে করা হয়, তো ওইরকমভাবে একবারে বাজা বাজা করেছি। আর গরুর বটটা কিন্তু আমি রাঁধিতে পারি না, কিন্তু খাইতে খুব বেশি ভালো পাই। আর আমি কিন্তু দিনও আর রাঁধিতে পারছি না, কারণ সময় কাবার করতে পারছি না। তো দেখা যায় যে আমার এগুলা রাঁধিতে রাঁধিতে বাজি গেছিল হইলো 2:30, তো আমি কাপড়ও ধুইতাম, এর লাগিয়া আর রাঁধিছি না। কই আমরা বাজিটা দিয়ে আমরা কিন্তু দুইজনে খাইলিমু, তো এর লাগিয়া আর রাঁধিছি না। তো শুধুমাত্র মাংসটা বাজে করে রাখি দিছিলাম। তো ওরা মাংসটা বাজে করিয়া রাখিয়া আর সন্ধ্যা বাদে এখন বুনাটা বুয়াইম। তো পেঁয়াজটা আমি বাজিয়া তারপরে আদা বাটা, রসুন বাটা আর জিরা বাটা দিয়া তখন আমি এখানের মাঝে ধনিয়া গুঁড়া, মরিচের গুঁড়া আর হলুদ গুঁড়া দিয়া এখন ভালো করে আমি মিশাই লিমু। আর আমি মুরগির মাংস কিন্তু ডালচিনি এলাচি দেই না, শুধুমাত্র গরুর মাংস তো ব্যবহার করি, তো এর লাগে আমি আর দিয়ার না। তো এইগুলা দিয়ে আমি ভালো করে যখন মশলাটারে কষাই লিমু। আমি কিন্তু যে কোনো কিছু রাঁধিতেও ডালটা একটু বেশি ব্যবহার করি, আর মাশাল্লাহ তানিশাও কিন্তু ডালটা খাইতে পারে। আর এ নিয়েও কিন্তু আমি যে কোনো জিনিস আগে আমরা খাইলে তোর মুখও দেওয়ার চেষ্টা করি, তোর জাল লাগে তো সাথে সাথে কিন্তু ফালাই দেই, তারপরে আবার মুখও নেই। তা আসলে বাচ্চান তোরে যে একবারে ডাল ছাড়াও দেওয়া এটা ঠিক না, তার লাগে আমি ছোটো থাকি তানিশারেও একটু একটু ডাল খাওয়াইয়া অভ্যাস করছি। তো এই নিয়েও মাশাল্লাহ ডালটা এখনও একটু একটু খাইতে পারে। তো প্রথম প্রথম কোনো জিনিস দিলে দেখা যায় তো মুখ তাকিয়া ফালাই দিত, তখন যদি ওর মুখও দেই আমরা ভাত খাওয়ার সময় দেখা যায় 2টা ভাত যদি ওর মুখও দেই তাইলে কিন্তু আর মুখ থাকি ফালাই না। আর ওই তো আমার মাংস বোনাটাও কিন্তু আমি মশলাটা কষাইয়া এখন মাংসটা দিলাইছি। আর মাংসটার কালার দেখতে পারা, তো ডালটাও কিন্তু হইছে খুব বেশি, তো তাও কিন্তু তানিশা খাইতে পারছে। তো ওরে জুল না দিয়া আমি আঁকি হালকা হালকা করিয়া মাখাইয়া দেই। তো কালকে আনছিলা আঙ্গুর, তো আমি ফ্রিজের মাঝে রাখি দিছিলাম, তো আর ভুলে গেছি হইতে পারি না, তখন দেখা তানিশা আমার আনিয়া বার করিয়া দেয়। তো এরকমভাবে কোনো জিনিস রাখলে দেখা যায় ভুলে যায়, কিন্তু ওর ঠিকও খুঁজিয়া বার করিলাই ফ্রিজও কিতা আছে না আছে, তো আনিয়া দিছে এখন দইয়া দিয়ার। তো ওরা দুইজনে খাইব। আর এই নিয়ে তো খাইতে পারে না, ওরে আমি 2-1টা দেখা যার চুলাইয়া দিলে ও চিবেই আবার ফালাইতে, তো তাতেও কিন্তু যথেষ্ট। আর আজকে ভিডিওটা এই পর্যন্ত। যদি ভালো লাগিয়া থাকে তাহলে প্লিজ একটা লাইক এবং কমেন্ট করিয়া যাইবা। আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন নিয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করিয়া আমার সাথে থাকতে পারেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।